আজকে আলিশা অনেক খুশি, কেন বলো তো? কারণ আলিশার দাদা ভাই আসছে। ইয়ে! তোমার দাদা ভাই আসছি। হ্যাঁ, দাদা ভাই আসছে। তোমার দাদা ভাই, এটা কি দাদা ভাই জানো? তোমার দাদা ভাই একটা স্পেশাল দাদা ভাই। কলা খাবা? কলা খাবা দাদা ভাই? বাইরে বাই আহাদের যেরকম শরম নেই, ঠিক তেমনই কিন্তু তার বাবারও শরম নেই। যদি শরম থাকতো তাহলে এত কিছু শোনার পরেও কখনো আহাতের বাসায় চলে আসতো না। তিশা কিন্তু একদম ঠিক কথাই বলেছে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে। বলেছিল যখন আমাদের দুঃখের সময় আসে, যখন আমরা কষ্টে থাকি, তখন কাছের মানুষগুলো আমাদের সাথে বেইমানি করে, তখন আর আমাদের খোঁজ খবর কোনো কিছুই নেয় না। আর যখনই আমরা সুখের সময় পার করি তখনই কিন্তু তারা এসে হাজির হয়ে যায়। এরকম হচ্ছে আহাদের বাবা মা। ঠিক লাইভে এসে তিশা এই কথাই বলেছিল। আর তিশার কথা একদমই সত্যি। কারণ এখন তিশারা অনেক বেশি সুখে আছে, শান্তিতে আছে। তার জন্যই তার শ্বশুর শাশুড়ি আবারও তিশার বাসায় এসে হাজির হলো। এতদিন তো আহাদ তিশার মাঝে অনেক জ্বর জপটা গেল, তখন তো আর আহাদের বাবা কোনো খোঁজ খবর নেয়নি। বলেছিল আহাদকে নাকি ত্যায্য পুত্র করেছে। তাহলে আহাদের বাবার যদি বিন্দু পরিমাণে লজ্জা শরম থাকতো তাহলে কখনোই আহাদের বাসায় যাইতো না, তাহলে কখনোই কিন্তু তিশাদের সাথে সম্পর্ক রাখতো না। এখন বোঝা যাচ্ছে ছেলে যেরকম বাবাও ঠিক তেরকমই। তিশা ঠিকই বলেছিল, ছেলে যেরকম বাবাও ঠিক তেমনই। এমনটাই কিন্তু লাইভে বলেছিল তিশা। আর তিশার কথা বিন্দু পরিমাণের মিথ্যা হয়নি, সেটাই কিন্তু প্রমাণ করে দিল। এখন তিশারা অনেক বেশি সুখে আছে। তার জন্যই কিন্তু আহাদের বাবা মা এসে হাজির হয়ে গেছে তিশা আহাদের বাসায়। এখন সুখের সময় তারা হাজির। যখন দুঃখে ছিল, যখন আহাদ তিশা অনেক বেশি ঝগড়া হয়েছিল, অনলাইনে অনেক বেশি কাটা ছোড়াছুড়ি হয়েছিল, তখন কিন্তু তার বাবাই বলেছিল আহাদকে ত্যায্যপুত্র করে দিয়েছে। আর সেই বাবাই এখন হাজির হয়ে গেল তিশা আহাদের বাসায়। এটা কি বাবা যায়? আপনারাই বলুন তো। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।